আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় অডিয়েন্স ভাই এবং বোনেরা। ফেসবুক প্ল্যাটফর্মে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ভাই এবং বোনেরা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন বা করেন, আমি তাদের উদ্দেশ্যে ফেসবুকের কিছু টিপস বা ফেসবুকের 2025 সালে যে আপডেটগুলো নিয়ে আসছে সেই বিষয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর আমার এই ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে এবং কি আপনাদের যদি উপকারে আসে, অবশ্যই আপনাদের কাছে আবদার রইল এই ভিডিওটি অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুগণ, আমার সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আমরা 2025 সালে ফেসবুক প্ল্যাটফর্মে নতুন আপডেটে কি নিয়ে আসছে আমরা সেগুলো একটু জেনে কাজ করলেই হচ্ছে আমাদের সফলতা আসবে। অন্যথায় কিন্তু আমরা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাই নাই, তারা কিন্তু সেটা পাবেন না। তাই আপনাকে অবশ্যই সেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যদি পেতে চান, আপনাকে অবশ্যই আপনার ফেসবুক গাইডলাইন মেনে কাজ করার কোনো বিকল্প নাই। সো আপনাকে অবশ্যই ফেসবুক গাইডলাইন মেনে কাজ করতে হবে। তো চলেন শুরু করা যাক। এই 2025 সালে ফেসবুক মেটা আমাদেরকে কী বিষয়ে আপডেটগুলো নিয়ে আসছে আমরা একে একে শুনে যাই, এবং কি আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আমি আশা করি, এবং কি আপনারা এইগুলো মেনে কাজ যদি করেন আপনারা সফলতা অবশ্যই আসবে আমার মনে হয়। তাই আমি আপনাদেরকে কিছু তুলে ধরার বা বলার চেষ্টা করছি। প্রথমত, আপনাকে কপিরাইট ভিডিও করা যাবে না। আপনি মিউজিক ভিডিও ব্যবহার করবেন না এবং অন্যের কোনো ভিডিও ডাউনলোড করে আপনার পেজে বা প্রোফাইলে আপলোড করবেন না। সেক্ষেত্রে আপনার কিন্তু কপিরাইট আসতে পারে। এই কাজটা থেকে আমরা বিরত থাকব। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে অবশ্যই কোম্পানি অর্থাৎ অ্যাডভার্টাইজ জাতীয় কোনো ভিডিও করা যাবে না। যে কোম্পানি স্পন্সর করছেন, কোনো কোম্পানি প্রচার করছেন, হ্যাঁ, কোম্পানির স্বার্থে বা আপনার স্বার্থে যেভাবেই হোক, আপনি অ্যাড জাতীয় কোনো কিছু কোম্পানির সেটা করা যাবে না। তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা বা ফেসবুক গাইডলাইনের বাইরে থাকবেন, বা আপনার সেই জন্য আপনাকে কিন্তু ফেসবুক মেটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে না। তৃতীয়ত যেটা হচ্ছে, আপনাকে অবশ্যই আপনার বচনভঙ্গি এবং শুদ্ধ অর্থাৎ ভাষা সুন্দর করে কথা বলতে হবে। আপনাকে মার্জিত ভাষা ব্যবহার করে আপনাকে অবশ্যই কন্টেন্ট তৈরি করতে হবে। এখানে কোনো অশ্লীল অঙ্গভঙ্গি কিংবা অশ্লীল ভাষা ব্যবহার করা থেকে আমরা বিরত থাকব। যেখানে কথাগুলো আপনার স্পষ্ট থাকতে হবে এবং কি সাবলীল সুন্দর থাকতে হবে। এখানে কোনো রকম নেগেটিভ বা কোনো রকম অশ্লীল জাতীয় কোনো কথা আমাদের তুলে ধরা যাবে না। 4 নম্বর যেটা, সেটা অবশ্যই আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে অবশ্যই কোলাবরেশন, আমরা দেখেছি যে অনেক সময় আমরা আমাদের পোস্ট যখন করি তখন অন্যজনকে কোলাবরেশন করা যায়, ঠিক আছে? তো আমরা যে যাকে কোলাবরেশন করবে সেটা আমি জানি বা আমরা জানি যে করি, কিন্তু যাকে করলাম সে কিন্তু সেই জিনিসটা জানে না। তো এই ফেসবুক মেটা 2025 সালে এসে কোলাবরেশনটা কিন্তু নিষেধ করে দিয়েছে। তাই আপনারা অবশ্যই কোলাবরেশন করবেন না।